ঢং দেখলে বাঁচি না। একজন রোজগার করে তাতে চলেনি, আরেকজন আবার চাষ শুরু করে দিয়েছে। দিনে দিনে যে আরো কত কিছু দেখতে হবে। দেখো ছোট বৌমা, বড় বৌমা কেমন এই জায়গাটুকু কাজে লাগিয়ে বেগুনের গাছ লাগাচ্ছে। তাতে আমার কি? তার জায়গা সে যা ইচ্ছা করো। আমি বলি কি, তুমিও তো তোমার বাগের জায়গায় বেগুন গাছ লাগাতে পারো, তাতে করে বাজারের খরচটা একটু কম হবে নি। কি আমি করব এইসব? আমায় দিয়ে এইসব হবে না মা। তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না সেইটা বলো। কি বললেন মা? আমি পারবো না? আচ্ছা, আমিও দেখি কে জিতে। আমিও দেখব কার গাছ বেশি বড় হয়, কার গাছে বেশি বেগুন ধরে। দেখেন মা, আমিও বেগুন গাছ লাগিয়ে দিলাম। এবার দেখব কার গাছে বেশি বেগুন ধরে, আমার নাকি আপনার বড় বৌমার। যে বেশি যত্ন করবে তার গাছেই তত বেশি বেগুন ধরবে। এখন থেকেই যত্ন নেওয়া তরো। আমিও দেখব কার কাছে বেশি বেগুন ধরে। কি গো, তোমার বায়ের বউ আজকে কি করেছে জানো? তা কি করেছে বলো দেখি শুনি। আমার দেখা দেখি সেও বেগুনের চারা লাগিয়েছে। বাহ! তাহলে তো তোমরা দুজনে মিলে সবজি চাষ করলে আমাদের দুবাইয়ের আর বাজার থেকে সবজি কেনা লাগবে না। দূর, তুমিও মজা করো। আরে না না, মজা করব কেন? আমি তো ভালো কথাই বললাম। তুমি কত ভালো কথা বলা লোক, তা তো আমার চাইতে আর কেউ ভালো জানে না। ঠিক আছে, আজ থেকে তাহলে আমি আর তোমার ব্যাপারে কোনো কথাই বলবো না। না বললেই ভালো। গাছ ভালো হয়েছে বলেই এত খুশি হওয়ার কিচ্ছু নেই। দেখব কার গাছে বেশি বেগুন ঝরে। সে সময় হলেই দেখা যাবে কত দানে কত চাল। তা বললে কি আর হবে, দেখা যাক, আগে বেগুন দোরক তো। দেখেন মা, গাছগুলো কত বড় হয়েছে। আপনি বলেন তো কার গাছ বেশি ভালো হয়েছে? গাছ বালু দিয়ে তো হবে না, ফল তো ধরাতে হবে। তা নিয়ে আপনি চিন্তা করবেন না, সময় হলেই সব দেখা যাবে। দেখেছেন মা, এখন আর সহ্য হচ্ছে না বলেই কথা না বলেই চলে গেল। তোমাদের এই যুদ্ধ কবে যে শেষ হবে তা কে জানে। কোনোদিনও শেষ হবে না মা। দেখেন না, ছোট ঘরের মেয়ের আচরণ কেমন ছোট লোকের মতো। এইসব কি করে হলো রে নিতাই? কোথা থেকে হলো? গাড়ি থেকে নেমে কেবল দোকানের দিকে আসব, তখন একটা রিকশা এসে ধাক্কা দিল। একটু সাবধানে রাস্তা পার হব, তা থুয়ে কি একটা জামেলা বাজিয়ে নিল। মা, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। মা, কিছুই হয়নি নিতাইয়ের। কিছুদিন বাড়িতে থাকলেই সব ঠিক হয়ে যাবে। দাদা, আমার ব্যবসার সব টাকায় তো আটকা পড়ে আছে। আমি সুস্থ না হলে কিছুই করতে পারবো না। এখন সংসারটা কিভাবে চলবে? এ নিয়ে তুই চিন্তা করিস না নিতাই, আমি সব দেখে নেব। আজ যদি দুই ভাই একসাথে থাকতি তাহলে কি আর কোনো চিন্তা করতে লাগতো? আরে মা, তুমি এত চিন্তা করো না তো। আমি হলাম নিতাইয়ের আপন ভাই। আমি যদি তার পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো? আর হ্যাঁ, আমাদের বেগুন গাছে যা বেগুন ধরেছে, তাতে করে মাসখানেক চিন্তাকরণ লাগবে না আমাদের। তাহলে আমরা এখন যাই, তুই একটু বিশ্রাম কর নিতাই। আর মা, তোমরা ওর সামনে কান্নাকাটি করো না। কিরে ছোট, বেগুন তুলিস নাকি? হ্যাঁ দিদি, রান্না করতে হবে তো, ঘরে তেমন সবজি নেই। তোর রান্না করা লাগবে না, আমি সবার জন্য রান্না করেছি। আর এই বেগুন তুলে রান্না করবি কেন? তাছাড়া কি করব? সে তো ঘরে পড়ে আছে, আমার তো আর কেউ নেই,
যে বাজার থেকে সবজি এনে দিবে? পাগলি, আমরা কি নেই? তুই আমার সাথে কথা না বললেও আমি তোকে ছোট বোনের মতো মনে করি। পাগলি, কাঁদিস কেন রে তুই? আমাকে তুমি মাপ করে দাও দিদি, আমি না বুঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমি কিছুই মনে করিনি পাগলি কোথাকার। এখন চোখের পানি মোছ দেখি। আমি কতদিন ধরে এই দিনটাই দেখার জন্য অপেক্ষা করে আছি। কবে আমার বৌমা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকব।